আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা ইসলাম সম্পর্কে 40টি প্রশ্ন রয়েছে, যেগুলোর জবাব আমরা ধীরস্থিরভাবে ইনশাআল্লাহ তাআলা দিব। আমরা এই বই থেকে দিব, নিজ থেকে কোনো উত্তর দিব না। এই বইটি আপনারা দেখছেন, ইসলাম সম্পর্কে 40টি প্রশ্ন ও তার জবাব। এটার মূল হলো ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ। আহ, ওনাকে আপনারা সবাই চিনেন। তো এখানে বিস্তারিত আলোচনা করব। অনেকে হয়তো বা ওনার ইংরেজি অনুবাদ না বুঝার কারণে আহ, বাংলাতে আমরা এটাকে সাবলীল ভাষায়, আমাদের নিজের ভাষায় না অবশ্যই আলোচনা করবো ইনশাল্লাহ। তো এর আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। আর আমার বিকাশ এবং নগদ নাম্বার এখানে রয়েছে। যার যতটুকু সমর্থ সহযোগিতা করবেন, কারণ প্রচুর পরিমাণে টাকা পয়সা লাগে বইগুলো কিনতে। আলহামদুলিল্লাহ, 3 বেলা ভাত খাওয়ার জন্য তো ইনকাম করছি, আলহামদুলিল্লাহ, সেটার জন্য দরকার নেই। কিন্তু এই বইগুলো অনেক বেশি মূল্যবান, এই বইগুলো অনেক দামি, এগুলো কিনতে হলে টাকা পয়সা লাগে। তো আপনাদের সহযোগিতা পেলে প্রতিদিন ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ তাআলা। চলে আসুন, 1 নম্বর প্রশ্ন হলো, সকল ধর্মই মানুষকে ভালো কর্মের কথা বলে থাকে, ইসলাম কেন এর ব্যতিক্রম? ইসলামকে কেনই মানতে হবে? আমি কেন হিন্দু ধর্ম মানতে পারবো না? কেন খ্রিস্টান ধর্ম মানবো না? কেন বৌদ্ধ ধর্ম মানবো না? শিখ ধর্ম মানবো না? অন্যান্য ধর্মগুলো কেন আমরা মানবো না? কেনই বা আমরা ইসলামকে শুধুমাত্র ফলো করবো, এবং ইসলামই কেন একমাত্র শেষ ধর্ম এবং ফাইনাল টেস্টামেন্ট? এটা অনেকেরই প্রশ্ন থাকে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে থাকি যে সেটা হলো, আপনি মনে রাখবেন, যে ধর্ম বাস্তব কর্ম নির্দেশনা দেয়, আপনি সেই ধর্মটাকে ফলো করবেন। আপনি যদি আজকে খ্রিস্টান ধর্মের যে বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দেখেন, দেখবেন যে আপনাকে প্র্যাকটিক্যাল কোনো সিচুয়েশন, প্র্যাকটিক্যাল কোনো সলিউশন আপনাকে দিবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল সিচুয়েশনের, প্র্যাকটিক্যাল প্রবলেমে প্র্যাকটিক্যাল কোনো আপনাকে সলিউশন তারা দিবে না। সেম সেম আপনি যদি বেদে দেখেন, গ্রিক বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, তারপরে ভগবদ গীতা, মহাভারত, মনুশ্রুতি ইত্যাদি যে যে গ্রন্থগুলো রয়েছে, সেখানে আপনি পাবেন না। সেম সেম ত্রিপিটকেও আপনারা পাবেন না। তো ইসলামে আপনারা পাবেন। আপনি বর্তমানে লক্ষ্য করুন যে একটা আইনের কথাই ধরি, যে আইনটা নিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন নাটক সিনেমার মহিলারা, বিভিন্ন মানে লিবারেলের লোকেরা আলোচনা করে থাকে, সেটা হলো চোরের হাত কেটে ফেলা। আপনি জানেন, পৃথিবীতে মানে আমেরিকাকে সবচেয়ে বেশি আধুনিক রাষ্ট্র হিসাবে উল্লেখ করা হয়, কিন্তু আপনি জানেন সবচেয়ে বেশি চুরি ডাকাতি মানে আমেরিকাতে বেশি হয়ে থাকে। আমাদের বাংলাদেশে তো হয়। তো আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, চোর পুরুষ হোক আর নারী হোক, তাদের উভয়ের হাত কেটে ফেলো। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, যাতে করে তোমরা কল্যাণকর লাভ করো। তো এখানে বিষয়টা আপনি লক্ষ্য করুন, এখন যে চুরি করছে বর্তমানে, বাংলাদেশের আইন মানে ইসলামী শরিয়া আইন যদি অ্যাপ্লাই করা হয় বা আমেরিকাতে অ্যাপ্লাই করা হয়, সাথে সাথে কি ওর হাতগুলো কেটে ফেলবে? না। প্রথমে আপনাকে 85 গ্রাম স্বর্ণ, 85 গ্রাম বরাবর স্বর্ণের যে অর্থ সম্পদ আপনার রয়েছে, সেটার উপরই বা উদ্বৃত্ত যে সম্পদটা আপনার থাকবে, সেটা যদি 85 গ্রাম স্বর্ণ নিসাব পরিমাণ হয়, আপনার 7.5 তোলা স্বর্ণ যেটা 85 গ্রাম, সেটা নিসাব পরিমাণ যদি হয়, তাহলে মানে আপনার 2.5% আপনি আপনার সম্পদ থেকে জাকাত দিবেন। জাকাত দিবেন। তাহলে পৃথিবীতে যত ধনী লোক রয়েছে, তারা যদি এই নিসাব পরিমাণ সম্পদের জাকাত দেয়, তাহলে পৃথিবীতে গরিব থাকবেই না, গরিব থাকবেই না। কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি এই মানে ট্যাক্স ফাঁকি দেয় এই পয়সাওয়ালারাই। সবচেয়ে বেশি অর্থ সম্পদ থেকে জাকাত দেয় না এরা কারা? এরা এই পয়সাওয়ালারাই। তো অতএব কারণে আপনি দেখবেন কোটি কোটি টাকার মালিক, মানে শুধু 1 কোটি 2 কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক, সে যদি শুধু 2.5% সম্পদ আপনার দান করে, মাত্র 2.5% সম্পদ, মানে অর্থাৎ যে টাকাটা, এই সম্পদটা আপনার কাছে রয়েছে, এই সম্পদের মানে আপনার কাছে 1 বছর, মানে আপনি চলাফেরা করার পরে, খাবার দাবার খাওয়ার পরে, পরিবার চালানোর পরে মাত্র 250, মানে আমরা সেই সম্পদটা, নিসাব পরিমাণ সম্পদটা উদ্বৃত্ত রয়েছে, আর সেটা 1 বছর আপনার কাছে জমা রয়েছে, তাহলে আমরা এখান থেকে মাত্র 2.5% টাকা দিবেন। তাহলে 100 টাকা হলে আপনি মাত্র 2.5 টাকা দিবেন। রাইট? তাহলে আপনি চিন্তা করেন, চিন্তা করেন, এভাবে যদি পৃথিবীর প্রত্যেকটা পয়সাওয়ালা লোক দেয়, তাহলে আর গরিব থাকে না। তাহলে আপনি যদি এই এই জাকাত
যদি প্রতিষ্ঠা করার পরে যদি এই আইনটা আপনি বাস্তবায়ন করেন, তাহলে আপনি আমাকে বলেন কি চুরি কমবে না বরাবর থাকবে না বাড়বে? 100% কমে যাবে, 100% কমে যাবে। আর একটা আইনের কথা বলি, সতীত্ব হরণ, ধর্ষণ। আপনি লক্ষ্য করেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি নারীদের সতীত্ব হরণ করা হয় কোথায়? ওয়েস্টার্ন কালচারে, বিশেষ করে আমেরিকাতে। আবার ইউরোপে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে দেখা যায় যে সতীত্ব হরণ করা লাগে না, তারা নিজেরা নিজেদের সতীত্ব হারায়। তারা নিজেরা নিজেদের ওই পুরুষকে চিনে না, জানে না, বারে গেছে, মদের দোকানে গেছে, গিয়ে কি করে ফেলে, মানে নিজের শরীরকে বিলাইয়া দেয় উইদাউট মানি ছাড়া। আরে আমি মনে করি তাদের থেকে ব্যবসাও কিন্তু কি চালাক। ওই ব্যবসা অ্যাডভান্স আগে টাকা নিয়ে নেয়। আমার কথা হলো, তুমি আমার সাথে 1 ঘন্টা সময় কাটাবে, 45 মিনিট, 40 মিনিট, 15 মিনিট, আমাকে টাকা আগে দিয়ে দিতে হবে। তাহলে আমি মনে করি ওই শিক্ষিত মানে যারা মানে বডি কাউন্ট করে বা যারা নিজেদেরকে লিবারেল মনে করে, ফ্রিডম মানে ফ্রি মনে করে, ফ্রিডম মানে কে এনজয় করে, তারা আমি মনে করি প্রস্টিটিউট থেকেও তারা ডাম, স্টুপিড আমি মনে করি। তো আসুন আমেরিকার কথা বলি। এই আমেরিকা, আহা, 1990 সালের FBI রিপোর্ট অনুযায়ী আপনার বছরে রিপোর্ট করা হতো 1,02,555 জনের রিপোর্ট করা হতো। এর ভিতরে মানে বাস্তব মানে যত আপনার হয়েছে, রেপ হয়েছে, এটা মাত্র 16%। তাহলে এই 16%কে যদি আপনি 16/100 মানে অর্থাৎ 6.25 দিয়ে যদি গুণ দেন এটাকে, এই সংখ্যাটাকে, তাহলে আপনার হবে 6,40,000-এরও বেশি। তার মানে প্রতিদিন 1756 জন সতীত্ব হরণ করা হয় জোর করে। অর্থাৎ ওই মহিলা আপনাকে চিনে না, জানে না, আপনি মানে তার হাজবেন্ডের প্রতি সে লয়াল, সে তার মানে ভার্জিনিটি রক্ষা করতে চায়, কিন্তু ওইখানে যে কালপ্রিট রয়েছে, যে মানে অপরাধী রয়েছে, রেপিস্ট রয়েছে, সে জোর করে ওই নারীর সতীত্ব হরণ করে। হ্যাঁ, তাহলে দেখা গেল কি এরকম 1756 জনের সতীত্ব হরণ করা হতো প্রতিদিন। আপনি চিন্তা করেন। আরেকটা রিপোর্ট অনুযায়ী দেখা গেল যে ওই বছরের রিপোর্ট অনুযায়ী 1900 জন, 1900 জনের। তারপরে একটা ক্রাইম রিপোর্ট অনুযায়ী 1996 সালে আপনার এই প্রতিদিন মানে 2176 জনের মানে 2700 জনেরও বেশি রেপ করা হতো। তার মানে কি বছরে 10 লক্ষ, বছরে 10 লক্ষ। চিন্তা করতে পারছেন আপনি? এটা তো তাও রিপোর্ট করা হয়েছে মাত্র কত শতাংশ? 31%। তার মানে মাত্র 3 লক্ষ রিপোর্ট করা হয়েছে, আর এখানে 7 লক্ষ রিপোর্ট করা হয়নি। এর ভিতর আরো একটা প্রবলেম, এখানে বিচারের তাদের যে বিধান 7 বছরের, কিন্তু 7 বছর তারা পায় না, মাত্র 1 বছর পায়। তাও কি অর্ধেকের অর্ধেক, 0.8% লোক শাস্তি পায়। তার মানে সম্ভাবনা থাকে 125 বার রেপ করার পরে তার সম্ভাবনা থাকে একবার শাস্তি পাওয়ার। তাও শাস্তিটা কি 1 বছরের কম, 7 বছরের জেল না। অথচ ইসলামে কি বলছে, যদি সে অবিবাহিত হয় তাকে 100 দোররা মারতে হবে, তাকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। যদি বিবাহিত হয় তাকে গলা সমান মাটির নিচে পুঁতে তাকে পাথর মেরে নিক্ষেপ করতে হবে। এটাই সর্বোচ্চ শাস্তির। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 24 নম্বর অধ্যায় আয়াত নাম্বার আপনার 30 বলছে, হে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন পুরুষরা যেন তাদের নজরকে হেফাজত করে, লজ্জাস্থানকে যেন নিরাপদে রাখে। নারীদেরকে বলে দেন তারা যেন তাদের লজ্জাস্থান, তাদের নজরকে হেফাজত করে। তারা যেন তাদের স্বামীর পিতা, তারা যেন তাদের পিতা, তাদের দাদা, স্বামীর দাদা ছাড়া, তাদের ভাই, তাদের ভাতিসপুত্র, নিজের ভাতিজা, স্বামীর ভাতিজা না, নিজের ভাতিজা, স্বামীর ভাতিজার সাথে, অর্থাৎ আমার চাচিকে আমার সাথে পর্দা করতে হবে, আমার যে আম্মাকে আমার সাথে পর্দা করতে হবে। তাহলে তারপর নিজের ভাগ্নি, ভাগিনা, হ্যাঁ, নিজের ভাগ্নি, নিজের 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 ভাগিনা, আর নিজের দাসী মহিলা, এবং যে পুরুষ যৌন অক্ষম, এবং যে ছোট ছোট ছেলেরা যৌনতার সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের সাথে মানে যতটুকু প্রকাশ পায়, হ্যাঁ, কিন্তু তারা যেন তাদের মাথার কাপড় দিয়ে গলা বক্ষ যেন ঢেকে রাখে, আর যেন সজোরে যেন চলাফেরা না করে। এটা তাদের জন্য কল্যাণকর হবে তারা যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে। কেন এটা করা হচ্ছে? কেন 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 আমি আপনাকে বলি, যদি দুটা মেয়ে কোনো রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করুন ফার্ম গেট দিয়ে যাচ্ছে, একটা নারী পুরো
বোরকা পরিহিত, পুরো হিজাব পরিহিত, আর একটা নারী একেবারে খোলামেলা। আমাকে বলুন, ওই মানে যে ফার্ম গেটের পুরুষরা কোন নারীর দিকে তাকাবে? 100% ওই যে খোলামেলা অবস্থায় যাচ্ছে তার দিকে তাকাবে। এটাই সিম্পল ভাই, এটাই সিম্পল। মিষ্টির দোকানের গ্লাস যদি খোলা থাকে ভাই, মাছি আসবেই, মধু মধু পোকা আসবেই, মৌমাছি আসবে, তারপরে মাছি আসবে, পোকা আসবেই। আপনি মিষ্টি দোকান গ্লাস দিয়ে ঢেকে রাখতে হবে, নিরাপদ রাখতে হবে। এটাই সিম্পল ইজ দ্যাট। আপনি যদি টাকা, ব্যাংকের টাকা বোল্ট যদি না রেখে সরাসরি রাখেন, আপনার টাকা মানুষ নিয়ে যাবেই, কারণ টাকা ইজ এ ভ্যালুয়েবল। আর আমাদের নারী এর চেয়ে অনেক অনেক লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি গুণ বেশি দামি, টাকার চেয়ে, স্বর্ণের চেয়ে, হ্যাঁ, সবকিছুর চেয়ে। তো অতএব তাদেরকে আপনি ঢেকে রাখবেন না, তাদেরকে আপনি ঢেকে রাখবেন না, কথা বুঝেন নাই? তাদেরকে ঢেকে রাখবেন না। তো এটাই বাস্তব ফলাফল। যদি আপনি এই নিয়মগুলো ফলাফল আপনি যদি বাস্তবায়ন করেন, তাহলে ইসলাম মানে সকল কিছু সমাধান দিবে। আমরা ইসলামে সকল কিছু সমাধান রয়েছে। আমরা ইসলাম শুধু মুখে বলি, বাস্তবে প্রয়োগ না করার কারণে আজকে আমাদের বর্তমানের অবস্থা খুবই শোচনীয়, খুবই মানে আপনার নৈরাজ্যপূর্ণ, খুবই ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। আমাদের নারীরা নিরাপদ নাই। আর বর্তমানে এমন অবস্থা হয়েছে যে আমাদের নারীরাই ইচ্ছা করে লুটে যায়, শুয়ে যায়। আর নিজের ইচ্ছে যে আপনি স্কুল কলেজ আজকে বর্তমানে দেখেন, নাটক সিনেমাগুলো দেখেন, টাকার কারণে বা ইমোশনালের কারণে বা টক্সিটির কারণে অথবা প্লে বয়ের কারণে শুয়ে যাচ্ছে। ইজি সমান সমান ভাবে সিমিলারলি পুরুষরাও কিন্তু দায়ী, পুরুষরাই কিন্তু দায়ী। ওই পুরুষরাই তার ভাইকে, তার ভাইয়ের সংসার ধ্বংস করছে। কারণ যে নারী, বিবাহিত নারী তার সাথে সম্পর্ক করছে, ওইটাও তো একটা পুরুষ। তাহলে ওই আমি পুরুষ হয়ে আমি আরেক পুরুষের জীবন ধ্বংস করছি, আর এটা ভবিষ্যতে আমার সাথে করবে। আমি আপনাকে সিম্পল একটা কথা বলি, কার্মা উইল হিট ইউ মাচ হার্ডার দেন ইউ ক্যান ইমাজিন। মানে তুমি কল্পনাই করতে পারো না কি কত জোরে তোমাকে আঘাত করবে ফলাফল, কনসিকুয়েন্স তোমাকে এত জোরে আঘাত করবে। কারণ কি, তুমি যার ক্ষতি করছো, তোমার ক্ষতি করার জন্য অলরেডি একটা মানে প্ল্যানিং প্লট আর ইন অর্ডার। ইয়েস, ইয়েস ব্রাদার। সো ইসলাম সমাধান দেয়, ইসলাম বাস্তবিক নির্দেশনা দেয়, প্র্যাকটিক্যাল সলিউশন দেয়, প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যাল প্রবলেম, প্র্যাকটিক্যাল সলিউশন। সো আমরা যদি ইসলামের নিয়মগুলো যদি মানে ইন অ্যাডমিনিস্ট্রেশন যদি আমরা মানে অ্যাজ এ ল ইনেক্ট করি, অ্যাজ এ ল আমরা যদি প্রয়োগ করি, তাহলে উইল গেট কনসিকুয়েন্স, উইল গেট সলিউশন, উইল গেট রেজাল্ট অফ পিস, ট্র্যাঙ্কুইলিটি, সোসাইটি. So I hope you will understand that. I hope you have understood that Islam is the only religion has all solution for the world, right? তো সম্মানিত উপস্থিতবৃন্দ, ইনশাআল্লাহ তাআলা আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আবার হাজির হব এবং এর উত্তর নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।